ओम शांति। চায়নার যে আগ্রাসন ভূমিকা ভারতের প্রতি, সেটা কারোর কাছে নতুন না। আবারও তারা জানান দিয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সেটাকে অশ্রদ্ধা জ্ঞাপন করে যখন মেজর জেনারেল লেভেলে আলোচনা চলছিল, ডিপ্লোম্যাটিক আলোচনা চলছিল, টেনশন কিভাবে এই ভারতের সীমান্তে, ভারত চীন সীমান্তে কমানো যায়, ঠিক তখনই আমরা দেখলাম 15ই জুন চীনা সৈন্যরা তারা অতর্কিতভাবে অল্প কিছু ভারতীয় সৈন্যরা যারা অপ্রস্তুত ছিলেন তাদের উপর হামলা চালানোর ঘটনা আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছে। এতে করে একজন কর্নেল এবং আরো 19 জন জওয়ান তারা তাদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। আমি বলবো এটা কাপুরুষিত একটা আক্রমণ, একটা কাওয়ার্ডিস একটা অ্যাক্ট। কারণ আমরা কেউই প্রস্তুত ছিলাম না, ভারতের সৈন্যরা প্রস্তুত ছিল না। অখণ্ড ভারতের সীমান্ত জুড়ে
লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের আমাদের দিকে ভারতের ভূখণ্ডের মধ্যেই তারা চলাফেরা করছিল। তখন অতর্কিতভাবে প্রচুর পরিমাণ চীনা সৈন্য তার আগের থেকে ঠিক করে রেখেছিলেন যে হামলা চালাবে, হুজ্জুতি চালাবে, খুন করবে, এবং নিরস্ত্র আমাদের ভারতীয় সৈন্যদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করা হয়েছে। শুধু ভারতীয় নয়, অন্যান্য দেশগুলো সবাই এই হামলার নিন্দা জানিয়েছে। আসল কথা, ভারতবর্ষের অর্থনৈতিক যে দিনকে দিন একটা চাঙ্গার পথে, সেটা 1991 সাল থেকে শুরু হয়েছিল, যেটাকে আমাদের দেশেরও বিভিন্ন রাজনৈতিক দল তার বিরোধিতা করেছিলেন। চায়না থেকে যখন বিভিন্ন শিল্পপতিরা তারা তাদের ইন্ডাস্ট্রি ক্লোজ করে তারা ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ইত্যাদি জায়গায় তাদের ইন্ডাস্ট্রি স্থাপন করার জন্য চিন্তাভাবনা শুরু করলেন, এই হামলা থেকে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে চীন ভারতের উন্নতি অগ্রগতিতে তারা আতঙ্কিত, সহ্য হচ্ছে না ভারতবর্ষ চীনকে ছাপিয়ে যাক। ইকোনমিক্যালি ভারতবর্ষ একটা দারুণ অবস্থানে এসে পৌঁছক, সেটা তারা কোনোভাবেই চায় না। এই চায়না বলে আপনারা জানেন, কখনো অরুণাচল প্রদেশকে তাদের দেশের অঙ্গ হিসেবে তারা বর্ণনা করেন। চীনের মানচিত্রের মধ্যে অরুণাচল প্রদেশের একটা বিশাল অংশকে তাদের অন্তর্ভুক্ত করে। উত্তরাখণ্ড, লে লাদাখ অঞ্চলের তারা তাদের অবিচ্ছেদ্য অঙ্গ বলে তারা দাবি করেন। তারা ভারতবর্ষ যাতে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের যে প্রদেশগুলো, যা আমাদের ওয়াটার বডির মূল সোর্স হচ্ছে ব্রহ্মপুত্র, যেটার উৎস হচ্ছে চায়না, সেখানে বাঁধ নির্মাণ করে এই বাঁধ নির্মাণ করার প্রেক্ষিতে ব্রহ্মপুত্রের যে জল সেটা আটকে নিউক্লিয়ার ব্লাস্টের মাধ্যমে গোবি ডেজার্টের মাধ্যমে তারা নিয়ে যাওয়ার চক্রান্ত ইতিমধ্যে ফাঁস হয়েছে। ভারত বিরোধী মানসিকতা, ভারত বিরোধী মনোভাব, এটা দীর্ঘদিন ধরেই সেটা প্রকট হয়ে আসছে। ভারত বর্তমানে 1962 ভারতবর্ষ নয়, চায়নাকে মনে রাখতে হবে। এই অল্প সংখ্যক সৈন্য থাকা সত্ত্বেও যা ওখানে যাদের, যা আমরা বিবিসি কিংবা অন্যান্য চ্যানেলগুলো বিভিন্ন ইন্টেলিজেন্স সোর্সে ন্যূনতম 40 জনের চীনা সৈন্যদের বিশাল সৈন্য একটা পরিমাণ একটা সৈন্যরা জড়ো হয়েছিল, কিন্তু তারপরেও আমাদের অল্প সংখ্যক সৈন্যরা পাল্টাঘাত করে তাদের 40 জন সৈন্যকে, একজন কমান্ডিং অফিসার সহ 40 জন সৈন্যকে তার হতাহতের খবর আমাদের কাছে রয়েছে।